এস এম সুলতান তার ক্যানভাসে কৃষককে এঁকেছিলেন এক অজেয় শক্তির প্রতীক হিসেবে। অন্যদিকে কার্ল মার্কস কৃষিকে বলেছিলেন সভ্যতার আদি ভাণ্ডার। কিন্তু কৃষিপ্রধান বাংলাদেশে গত এক দশকে সবজি ও কৃষি পণ্যের রপ্তানি চিত্রে দেখা যাচ্ছে উল্টো পথে হাঁটার বিষণ্ণ এক গল্প। কল্পনা করুন, আমাদের গ্রাম বাংলার টাটকা পটল, বেগুন বা লাল শাক বা বিভিন্ন ফলমূল হাসি মুখে বিমানে চড়ে পাড়ি দিচ্ছে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের বড় বড় নামিদামি শহরে। ঠিক 10 বছর আগেও দৃশ্যটা এমনই উজ্জ্বল ছিল। তখন আমাদের সবজি বিদেশে বিক্রি করে প্রতি বছর প্রায় 239 মিলিয়ন মার্কিন ডলার আসত। কিন্তু মাত্র এক দশকের ব্যবধানে সেই আনন্দের ছবিতে ধোঁয়াশা দেখা দিয়েছে। এখন সবজি রপ্তানির সেই ঝকঝকে আয় প্রায় 69% ধসে পড়েছে। বছর প্রায় 239 মিলিয়ন মার্কিন ডলার আসত, কিন্তু মাত্র এক দশকের ব্যবধানে সেই আনন্দের ছবিতে ধোঁয়াশা দেখা দিয়েছে। এখন সবজি রপ্তানির সেই ঝকঝকে আয় প্রায় 69% ধসে পড়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমাদের সবজিগুলো এখনো বিদেশে গিয়ে বড় বড় সুপার শপে জায়গা করে নিতে পারেনি। বিদেশের বাজারে কেবল প্রবাসী বাংলাদেশিরাই আমাদের সবজি এবং বিভিন্ন ধরনের ফলমূল কিনে থাকেন। কিন্তু অন্যান্য দেশের মানুষেরা এগুলো ছোঁয় না বা ছুঁয়ে দেখে না। কেন জানেন? কারণ আমাদের দেশে ভালোভাবে চাষের নিয়ম, যেটাকে ইংরেজিতে সংক্ষিপ্ত করে বলা হয় জিএপি, বা যেটাকে আন্তর্জাতিকভাবে ভালো চাষের যে নিয়মাবলী যেটা কি বলা হয়ে থাকে, তা এখনো আমরা ঠিকঠাক মানতে পারছি না। চাষের সময় বেশি কীটনাশক ব্যবহার করার কারণে অনেক সময় ল্যাব টেস্টে আমাদের সবজি এবং ফলগুলো ফেল করে যায়। ফলে বিদেশের মূল বাজারগুলোতে আমাদের পণ্যের জন্য দুয়ার ক্রমাগত বন্ধ হয়ে যাচ্ছে। এরপরই আসে ফসলের জন্য যত্নের অভাব। বাংলাদেশে আলু রাখার হিমাগার অনেক থাকলেও অন্যান্য পচনশীল সবজি সতেজ রাখার মতো ব্যবস্থা বা কোল্ড চেইন ওয়্যারহাউস বলতে গেলে নেই। এর ফল কত ভয়াবহ হতে পারে ভাবুন তো। সঠিক সংরক্ষণের অভাবে প্রতি বছর মাঠের প্রায় 2.4 বিলিয়ন ডলার সমমূল্যের ফসল অবলীলায় পচে যাচ্ছে। এদিকে অন্য দেশগুলো খুব সস্তায় পণ্য পাঠালেও আমাদের দেশে আকাশপথে পরিবহনের খরচ এত বেশি যে আমরা বিদেশের বাজারে সবজি এবং অন্যান্য ফলমূল দিতে পারি না। তাহলে কি আর আগের দিন ফিরবে না? অবশ্যই ফিরবে, তবে সেজন্য কেবল কথায় নয়, কাজেও পরিবর্তন চাই। নেতাদের ভোটের ইশতেহার থেকে কৃষিকে টেনে নামাতে হবে আসল ফসলের মাঠে। আমাদের একদম শুরু থেকে, বীজ বপন থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত আন্তর্জাতিক মান মেনে নিরাপদ সবজি ফলাতে হবে। সরকারকে কোল্ড স্টোরেজের অভাব দূর করে অবকাঠামো ঠিক করতে হবে, যেন একটি টমেটো পচে না যায়। মনে রাখবেন, কৃষক যখন শক্তি নিয়ে দাঁড়াবে এবং তার পণ্য বিদেশের মূল বাজারে সম্মান পাবে, তখনই আমাদের অর্থনীতি আবার সতেজ হবে। কৃষক বাঁচলেই তো দেশ বাঁচবে। তাই সময় এখনই হাত বাড়ানোর, সবজি সহ অন্যান্য কৃষি পণ্য রপ্তানির বাজারকে আবার সেই সোনালী দিনে ফিরিয়ে এনে